2018 সালের 8ই ফেব্রুয়ারি। ঢাকার গুলশানের ফিরোজা নামের একটি বাসভবন থেকে পুরনো ঢাকার একটি অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়া। তিনি জানতেন সেদিন তাকে দীর্ঘ কারাবাসে যেতে হতে পারে। সেভাবেই গুছিয়ে নিয়েছিলেন সুটকেস। বাসভবন থেকে বেরিয়ে উঠেছিলেন একটি নিশান পেট্রোল এসইউভিতে। সেদিন ঢাকার রাজপথ ফাঁকাই ছিল, পুরো বাংলাদেশ থমথমে। কিন্তু গুলশান থেকে পুরনো ঢাকার অস্থায়ী আদালত পর্যন্ত 12 কিলোমিটারের মতো পথ যেতে সেদিন তার লেগে যায় কয়েক ঘন্টা। তাকে পায়ে হেঁটে স্কট করছিল অসংখ্য নেতাকর্মী। তারা কাঁদছিল, মা মা করে চিৎকার করছিল, রাগে ক্ষোভে ভাঙচুর করছিল, পুলিশের দিকে ইটপাটকেল ছুটছিল। খালেদা জিয়াকে বহনকারী এসইউভিটি এগোচ্ছিল শামুকের গতিতে। নেতাকর্মীরা কোনোভাবেই তাদের নেত্রীকে, তাদের মাকে জেলে যেতে দেবে না। কথিত দুর্নীতির মামলার রায় হওয়ার কথা সেদিন। আদালতে হাজিরা দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশ উৎকণ্ঠিত চোখে টিভির দিকে তাকিয়ে, কি হবে আজ? শুরু থেকেই মামলার প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপি নেতা ও আইনজীবীরা। তাদের অভিযোগ, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকার আদালতকে ব্যবহার করেই এটি সাজিয়েছে। তারা আশঙ্কা করছিলেন আসন্ন নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে দণ্ডিত করে কারাগারে পাঠানো হবে, এবং শেষ পর্যন্ত তাদের সেই আশঙ্কাই সত্যি হয়েছিল। কয়েক ঘন্টা পর সাবেক প্রধানমন্ত্রী আদালত কক্ষে পৌঁছান। বিচারক তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অনেকের মতে ওই দিনের সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই খালেদা জিয়ার দীর্ঘ ও বর্ণিল রাজনৈতিক জীবনের এক ধরনের সমাপ্তি ঘটে। যে জায়গায় তাকে রাখা হয় সেটি একসময় ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার। তখন এটি পরিত্যক্ত, ভুতুড়ে এবং নিঃসঙ্গ একটি ক্যাম্পাস। সেই পরিত্যক্ত কারাগারের একটি পরিত্যক্ত ডে কেয়ার সেন্টারে রাখা হয় বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী আর 2 বারের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে।